গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 11 এপ্রিল শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো বৃহৎ পরিসরে ফলাফলের হিসাব নিকাশ, প্রার্থীর জয় নিয়ে 100% নিশ্চিত মিত্রজোটের কর্মীরা। আত্মবিশ্বাস, এই প্রথমবার শুনানি দেখা গেল বুথ শেষে বিশাল আয়োজন করে হিসাব নিকাশ করার সভা। আর এমন সভায় শুনাইয়ের সচেতন মহলকে অবাক করে তুলে। শুক্রবার সন্ধ্যায় আউলিয়া বাজারের একটি ভবনে অনুষ্ঠিত এই সভায় অগপ বিজেপি শিবিরে আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। দলীয় কর্মী ও সমর্থকদের দাবি, তাদের নিজস্ব সমীক্ষা অনুযায়ী অগপ প্রার্থী করিম উদ্দিন অন্তত 20,000 ভোটের ব্যবধানে জয়ী হতে চলেছেন। এই দাবিতে তারা প্রায় 100% নিশ্চিত বলেও জানান। সভায় সোনাই বিধানসভার অন্তর্গত 18টি গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলের ভোটের বিস্তারিত বিশ্লেষণ করেন রাজনৈতিক বিশ্লেষক ও প্রাক্তন উচ্চপদস্থ আধিকারিকরা। তাদের হিসেব অনুযায়ী প্রায় 92,000 ভোট পেয়ে করিম উদ্দিন বড়বুইয়া দ্বিতীয়বারের জন্য বিধায়ক হওয়ার পথে এগিয়ে রয়েছেন। এই পর্যালোচনা সভায় প্রায় 5 শতাধিক দলীয় কর্মী ও পঞ্চায়েত প্রতিনিধির উপস্থিতি ছিল লক্ষণীয়। তারা নিজ নিজ এলাকার ভোটের পরিসংখ্যান তুলে ধরেন। সভা শেষে বুথ ফেরত সমীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেন রাজ্যের অবসরপ্রাপ্ত চিফ ইঞ্জিনিয়ার রাজকুমার সিনহা। নজিরবিহীনভাবে বৃহৎ পরিসরে ফলাফলের হিসাব নিকাশ করতে পর্যালোচনা সভার আয়োজন ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। অন্যদিকে ভোট পরবর্তী সময়ে সুনাই আসনের সামগ্রিক চিত্র এখনও স্পষ্ট নয়। কংগ্রেস ও অগপ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে বলে জানা যাচ্ছে। একদিকের ঘাটতি অন্যদিকে পুষিয়ে নেওয়া হয় বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নীরব ভোটারদের ভূমিকা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে, কারণ তাদের ভোটই শেষ পর্যন্ত ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। পরবর্তী খবর, শিলচরে মাদক বিরোধী অভিযানে সাফল্য, 2 পাচারকারী আটক। গোপন সূত্রের খবরের ভিত্তিতে আজ সকালে শিলচরের বারিকনগর দ্বিতীয় খণ্ডে মাদক বিরোধী বিশেষ অভিযান চালায় পুলিশ। সকাল প্রায় 8টা নাগাদ পরিচালিত এই অভিযানে উল্লেখযোগ্য সাফল্য আসে। অভিযানের সময় শিলচরের দিকে বাইক করে আসছিলেন 2 ব্যক্তি। সন্দেহজনক আচরণের ভিত্তিতে তাদের আটক করে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়। ধৃতরা হল জুবেদ আহমেদ লস্কর, বাসিন্দা দক্ষিণ মোহনপুর সুনাই, এবং বুরহান উদ্দিন, বাসিন্দা দোলাইমোলাই প্রথম খণ্ড, কাটলিচূড়া হাইলাকান্দি। পুলিশ জানিয়েছে তাদের কাছ থেকে 19টি সাবান কেসে লুকিয়ে রাখা মোট প্রায় 216 গ্রাম সন্দেহভাজন হেরোইন উদ্ধার করা হয়েছে। পাশাপাশি 2টি মোবাইল ফোন, একটি বাইক এবং নগদ 500 টাকাও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া সামগ্রী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী বাজেয়াপ্ত করা হয়েছে এবং গোটা ঘটনায় মামলা রুজুর প্রক্রিয়া শুরু হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় 1,08,00,000 টাকা। পরবর্তী খবর, কৃষকদের জন্য কৃষি বিকাশ মোবাইল অ্যাপ চালু করল আসাম বিশ্ববিদ্যালয়। কৃষি উন্নয়নে প্রযুক্তির ব্যবহার আরও সহজলভ্য করতে কৃষি বিকাশ বরাক ভ্যালি নামে একটি নতুন মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের অর্থায়নে এবং আসাম বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এই অ্যাপটি তৈরি করা হয়েছে। এই বহুভাষিক ও বয়স সক্ষম কৃষি অ্যাপের মাধ্যমে কৃষক ও আগ্রহী ব্যবহারকারীরা সহজেই কৃষি সংক্রান্ত পরামর্শ, ফসল সম্পর্কিত তথ্য ও উন্নত আবহাওয়ার পূর্বাভাস পেতে পারবেন। অ্যাপটির প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে ফসল ভিত্তিক আধুনিক কৃষি পরামর্শ, মাটির স্বাস্থ্য, সার প্রয়োগ ও চাষাবাদের নির্দেশিকা, অগ্রিম আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কবার্তা, পোকামাকড় ও রোগ শনাক্তকরণ এবং তার প্রতিকার সম্পর্কিত তথ্য। এছাড়াও স্থানীয় ভাষায় ভয়েস সহায়তা, গুরুত্বপূর্ণ কৃষি আপডেট ও নোটিফিকেশন এবং বরাক নদী অববাহিকা অঞ্চলের জন্য বিশেষ কৃষি তথ্য এতে অন্তর্ভুক্ত করা হয়েছে। গুগল প্লে স্টোরে গিয়ে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। পরবর্তী খবর, ভোটার তালিকা ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘিরে জটিলতা আরও বাড়ল। নির্বাচন কমিশনের ভোটার তালিকা ফ্রিজ করার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে নতুন মামলা দায়ের হয়েছে। ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা লক্ষাধিক ভোটারের ভবিষ্যৎ এবং তাদের ভোটাধিকার বজায় থাকবে কিনা, এই প্রশ্নেই মূলত দৃষ্টি আকর্ষণ করা হয়েছে শীর্ষ আদালতের। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল পাঞ্চলির বেঞ্চ জানিয়েছে, আগামী 13 এপ্রিল এসআইআর সংক্রান্ত মূল মামলার সঙ্গেই এই বিষয়টি বিবেচনা করা হবে।
ওই দিনই বিচারাধীন ভোটারদের অবস্থান এবং ভোটার তালিকায় তাদের অন্তর্ভুক্তির প্রশ্নে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। মামলাকারী পক্ষের দাবি, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল সম্প্রতি কয়েকটি ক্ষেত্রে আবেদনকারীদের পক্ষে রায় দিয়েছে। সেখানে অভিযোগ ছিল যথাযথ নথি যাচাই না করেই অনেকের নাম বাতিল করা হয়েছিল। ফলে বর্তমানে ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা বহু আবেদনকারীর ভোটাধিকার চলে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। প্রসঙ্গত, রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশন নির্ধারিত সময়সীমা অনুযায়ী ভোটার তালিকা ফ্রিজ করেছে। কমিশনের যুক্তি, নির্দিষ্ট কাট অফ তারিখের পর আর নতুন নাম অন্তর্ভুক্ত করা যায় না, যা নির্বাচনী প্রক্রিয়ার একটি স্বীকৃত নিয়ম। তবে আদালতে প্রশ্ন উঠেছে, যাদের আবেদন ইতিমধ্যেই বিচারাধীন তাদের ক্ষেত্রেও কি একই নিয়ম প্রযোজ্য হবে? পরিসংখ্যান অনুযায়ী এসআইআর প্রক্রিয়ায় প্রায় 60 লক্ষ নাম নিয়ে আপত্তি উঠে। তার মধ্যে প্রায় 33 লক্ষ ভোটারের নাম পুনরায় তালিকাভুক্ত করা হলেও এখনও প্রায় 27 লক্ষ আবেদন ট্রাইব্যুনালে বিচারাধীন। এই বিপুল সংখ্যক মানুষের ভোটাধিকার কার্যত অনিশ্চয়তার মুখে। এছাড়াও যাদের বৈধ পাসপোর্ট রয়েছে তাদের স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার আবেদনও আদালতে জানানো হয়েছে। এই বিষয়টিও 13 এপ্রিলের শুনানিতে খতিয়ে দেখা হবে। পরবর্তী খবর, দিনের সর্বোচ্চ 15 জাহাজ বাধ্যতামূলক অনুমতি, হরমুজে কড়াকড়ি ইরানের। আমেরিকার সঙ্গে অস্থায়ী যুদ্ধবিরতির পর হরমুজ প্রণালী খুলে দেওয়ার ঘোষণা করেছিল ইরান, কিন্তু স্বস্তি স্থায়ী হলো না। মাত্র দুদিনের মধ্যেই জাহাজ চলাচলে নতুন বিধিনিষেধ জারি করল তেহরান। ফলে ফের অনিশ্চয়তা তৈরি হয়েছে আন্তর্জাতিক বাণিজ্যে। নতুন নির্দেশিকা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজই যাতায়াত করতে পারবে। প্রতিটি জাহাজকে ইরানের বিপ্লবী রক্ষী বাহিনীর অনুমতি নিতে হবে এবং নির্দিষ্ট নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে হবে। তবে ভারতসহ ইরানের ঘনিষ্ঠ দেশগুলির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। সূত্রের খবর, ইসলামাবাদে নির্ধারিত শান্তি আলোচনার আগেই এই সিদ্ধান্ত নেয় ইরান। পাশাপাশি আরও একটি শর্ত রাখা হয়েছে, আগামী 2 সপ্তাহের মধ্যে আমেরিকাকে ইরানের আটকে থাকা অর্থ ও সম্পদ ফেরত দিতে হবে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হরমুজে জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের কোনো অনুমতির প্রয়োজন নেই। তার দাবি, খুব শীঘ্রই এই গুরুত্বপূর্ণ জলপথে তেলবাহী জাহাজ নির্বিঘ্নে যাতায়াত করবে। তেহরান থাক বা না থাক তাতে কিছু এসে যায় না। তার কড়া হুঁশিয়ারি, ইরান যাই বলুক, এই জলপথে অবাধ চলাচল নিশ্চিত করা হবে। পরবর্তী খবর, কারাগারে অঘটন, নিজের সার্ভিস রাইফেলে গুলিবিদ্ধ পুলিশ জওয়ানের মৃত্যু। আসামের ধেমাজি জেলা কারাগারে এক মর্মান্তিক ঘটনার সৃষ্টি হয়েছে। কারাগারের ভিতরে গুলিবিদ্ধ হয়ে এক পুলিশ জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। মৃত জওয়ান পলাশ গগৈ, যিনি গিলামারা এলাকার বাসিন্দা ছিলেন। জানা যায়, পলাশ গগৈ নিজের সার্ভিস রাইফেল ব্যবহার করে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটার পরই কারাগার চত্বরে চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।